গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর সকাল সকাল দেখো কুকুর ছানাগুলো তোমার দাদাভাইয়ের কীভাবে পেছনে পেছনে যাচ্ছে, যেহেতু তোমার দাদাভাই ওদেরকে খেতে টেতে দেয়, তাই তোমার দাদাভাইয়ের পেছন ধরেছে। আর আজকে কুয়াশাটাও দেখতে পাচ্ছ, পুরো অন্ধকার করে আসছে, যেন মনে হচ্ছে এরকম পুরো এখনও সকাল হয়নি, কিন্তু সকাল 6টার মতো বেজে গেছে। তো আজকের ভিডিও স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ওদিকে তোমার দাদা ভাই আমাকে ডাকছে, তো ওইদিকে যাবো। এই যে চলো দেখি কি করছে তোমার দাদা ভাই। তো বন্ধুরা, সকালবেলা কুয়াশা দেখো, ও একদম অন্ধকার দেখাচ্ছে চারিদিকে। দেখো এত কুয়াশা আজকে, দেখেছো? পুরো মাঠ কিছু দেখা যায়নি, সামনের মাঠগুলো দেখো পুরো অন্ধকার, আর বৃষ্টির বদল ফাটাফাটা কুয়াশা পড়ছে। তো চলে এলাম সকালবেলা, এই যে দাঁত মাজতে মাজতে, আমি তো খাঁচি দিয়ে দাঁত মাজি, এদিকে চলে আসো। সকালে দাঁত মাজার পর যদি থালকুনি পাতা যদি 5টা 7টা খাওয়া যায় না রোজ, সত্যি পেটের পক্ষে খুবই উপকার আছে। কি বলবো, আমরা তো খাই। এদিকে নিয়ে আসো, দেখো এই দেখো, এখানে অনেক হয়েছিল। এই পাহাড়টা বৃষ্টির জলের জন্য ডুবে গেছিল, যার জন্য নষ্ট হয়ে গেছে। এই উঁচু দিকটায় যেগুলো ছিল হাজা তোমার পায়ের দিকে, এদিকে এদিকে দেখো, এই যে দেখো থালকুনি পাতা, এই যে দেখো তুলে দেখাচ্ছি, কত থালকুনি পাতা এইগুলোই ভর্তি ছিল। তো বৃষ্টির জলে সেগুলো, এই যে দেখো থালকুনি পাতাগুলো কত সুন্দর, একদম ডাসা পাতা। এই যে এখানে হয়েছে, অনেক হয়েছিল। তো যেহেতু বৃষ্টির জলে এগুলো অনেক পচে গেছে, এই দিকটা পুরো ভর্তি ছিল, এই দিকটায় ভর্তি ছিল। আজ এখানে একটু আছে, উঁচু উঁচু জায়গাগুলো যেগুলো জল ডুবে যায়নি সেইগুলোতে বেঁচে আছে, নাহলে বাকিগুলো যে জল ডুবে গেছিলো বন্যার সময়, সেগুলো নষ্ট হয়ে গেছে। তো এটা আমাদের বাড়ির পুকুর, এই যে দেখো হদে ভর্তি, হদ পুরো ভর্তি হয়ে আছে। থালকুটি পাতাগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, সবুজ সবুজ, বেশ ভালো লাগছে দেখতে। তো এই যে দেখো, এই গাছে লোক পিঠে বাড়িতে রাখে, এগুলো গাছে পিঠে মারিয়েছে। দেখো এই পিঠেগুলো তোমাদের দিদিভাই দাঁত মাজার পর খাবে। আমার বই, সকালবেলা খালি পেটে একটা দুটো করে খাবে। আমার বই চিনি, তুমি খাও। খাও হ্যালো চলবো, কেন খাও। আজকেই মেরেছে? আজকে না, এগুলো কালকে মেরেছে। ঘুষি পিঠে, ঘুটে ঘুটে। আর এদিকে দেখো, এদিকের ঘুটেগুলো আলাদা রকম। এগুলো দেখো অন্ধকারে দেখা যায়নি কুয়াশায়। তো এদিকে দেখো বাইরে ঘুরে টুরে চলে এসেছি, আর বিছানাটাও আমাদের গোছানো হয়ে গেছে, যেহেতু সবাই ঘুম থেকে উঠে পড়েছে, ছেলে টিউশন চলে গেছে পড়তে। আর এদিকে আমি ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি, বাসি ঘরটা। আর দেখতে পাচ্ছি একটু অন্ধকার অন্ধকার লাগছে, কারণ সকাল থেকে আমাদের এদিকে কারেন্ট নেই, তো এই জন্য এমার্জেন্সি জ্বালিয়ে ভিডিওটা করেছি, তাই তোমাদের একটু অন্ধকার অন্ধকার লাগবে দেখতে ভিডিওটা। তো এদিকে দেখো ঘরটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, দুয়ারে চলে এসেছি, দুয়ারটা এখন আমি ঝাঁট দিয়ে নিচ্ছি, আর বাইরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছি পুরো অন্ধকার অন্ধকার, পুরো কুয়াশা যেন বৃষ্টির মতো ফটাফটা করে পড়ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে, কিন্তু না, কুয়াশাই পড়ছে। যদি আজ প্রচণ্ড কুয়াশা হয়েছে, কুয়াশা যেমন তেমন ঠান্ডাও পড়েছে, আর খুব ঠান্ডা লাগছে। তো এই দেখো বাইরটা আমার পুরোটাই ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এদিকে তোমার দাদাভাই গুড্ডুকে নিয়ে বেরিয়েছে, যেহেতু সকাল বিকাল দুবেলা, মানে ওকে সারাদিনে 3-4 বার মতো বেরোতে হয় ঘুরতে। তোমার দাদাভাই যদি থাকে বেশি বেরোয়, আর তোমার দাদাভাই না থাকলে অতটা সে বেরোয় না, কিন্তু তোমার দাদাভাই থাকলে খুব চিৎকার করে। তোমার দাদাভাই যার জন্য ওকে নিয়ে যাচ্ছে। আর কুকুর ছানাগুলো দেখো, কুকুর বাচ্চাটাকে মানে গুড্ডুকে দেখে কীভাবে ওর সাথে জড়িয়ে পড়েছে। আর এদিকে দেখো আমি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আমার, চলে এসেছি আমি রান্নাঘরে। তো গ্যাসটা আগে ভালো করে আমি মুছে নিচ্ছি, গ্যাসটা যেহেতু আমি মোছামুছি করেই রাখি রাত্রে রান্নাবান্নার পরে, তো এখন ভালো করে মুছে নিচ্ছি। তারপর টেবিলটাও মুছে নিচ্ছি। আর যেহেতু ঠান্ডা আমাকে যেন ছেড়েই যাবে না বলছে, এবছর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাটাও বেশ ভারী ভারী মনে হচ্ছে, কদিন ধরে কাশি, মানে এতটাই কাশি হচ্ছে, মানে কাশতে কাশতে আমার হয়তো বমি হয়ে যাচ্ছে, এতটাই কাশি হচ্ছে যে এত ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, কমছে না। কী খেলে ভালো হবে একটু বলবে তোমরা বন্ধুরা যদি জানো। তো এদিকে দেখো বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে। আর সকালের সবথেকে বেশি মানে মানে কষ্টর কাজ হচ্ছে বাসন মাজা, যেহেতু জলে হাত দিতে হয়, আর পেছনে দেখো পুরো অন্ধকার। তো এই জন্য বাসনগুলো এখন ভালো করে তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। তো রান্নাঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। কুয়াশা দেখো, এত কুয়াশা। আমি দোকানের দিকে যাচ্ছি, রাস্তার দিকে। এই বীজতলাগুলো কত বড় হয়ে গেছে দেখো, ছোট ছোটগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম বাড়ির সামনে, যেহেতু বাড়ির সাইডে। দেখো কত বড় বড়, কত সুন্দর লাগছে দেখতে। দেখো
সবুজ একদম, পুরো সবুজে সবুজ ভরা। সত্যি এত সুন্দর বীজতলা বলা যাবে না। কোনো পাতলা নেই, দেখো একদম ঠাসা ঠাসা তলা, একদম পাতা পড়েছে উপরে, কত সুন্দর লাগছে দেখো বীজতলাটা। তো এদিকে বন্ধুরা স্নান করে চলে এসেছি আমি, ঠাকুর পুজো করা হয়ে গেছে। আর এদিকে দেখো, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আমি। তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর আমি স্নান করে যে মুড়ি মাখিয়েছি। আর মুড়িয়ে মাখিয়েছি ঝুরি ভাজা, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে মুড়ি। তো এদিকে দেখো মুড়ি মাখিয়েছিলাম, তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে আমার। যেহেতু খাওয়া দাওয়া করতে আমার অনেকটাই দেরি হয়ে যায় সকালে খাবারটা, তো যেহেতু অনেকটাই কাজ থাকে বাড়িতে। তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে বসে গেছি আমি আনাজগুলো কাটার জন্য। ওদিকে তো ভাতটা বসিয়েছি, তোমাদের তো দেখালাম। আর আজকে করবো ফুলকপি, আলু আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তোমার দাদাভাই হাট থেকে। যেহেতু চিংড়ি মাছটা রান্না করিনি, ফ্রিজেই ছিল, যেহেতু তোমার দাদাভাই বলো আজকে চিংড়ি মাছটা রান্না করতে, তো ওই জন্য দেখো ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে বাটি বসা করবো। আর বাঁধাকপির চচ্চড়ি করবো চিংড়ি মাছ দিয়ে। আর কিছু করবো না ভাবছি, এইগুলোই হলে হয়ে যাবে। আনাজ কাটতে কাটতে তোমার দাদাভাই এমন এমন কথা বলছিল, যার জন্য আমি খুবই হাসছিলাম আর কথা বলছিলাম তোমার দাদাভাইয়ের সাথে। তো এদিকে দেখো আলুটাও আমার কেটে নিচ্ছি আমি, আর একটা আলু দিলেই হয়ে যাবে, বেশ বড় যেহেতু আলুটা, 3 জন তো খাবো। তো আমার ফুলকপি আর আলুটা যথেষ্ট কাটা মানে শেষ হয়ে গেছে। আর এদিকে বাঁধাকপিটাও কেটে নিচ্ছি আমি। আর বাঁধাকপির উপরের পাতাগুলো যেহেতু বুড়া বুড়া হয়ে গেছে, মানে বেশ শক্ত শক্ত পাতা, এগুলো সেদ্ধ হতে ঠিক খুঁজবে না, সবুজ সবুজ লাগবে, দেখতে ভালো লাগবে না। তাই উপরের পাতাগুলো আমি ছেড়ে দিয়ে এখন বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তো অর্ধেক বাঁধাকপিটাই রান্না করব, তাহলে হয়ে যাবে। তো বাঁধাকপিটা এখন ছোট ছোট করে আমি কেটে নেব, দেখতে পাচ্ছ কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে একটা কি দুটো আলু দেবো। আজকে আর বাঁধাকপি চচ্চড়ি আর তোমার ফুলকপির বাটি বসা করবো, আজকে ঝোল কোনো করবো না, শুকনো শুকনো খাবার হবে, বেশ ভালো লাগবে। মাঝে মধ্যে শুকনো শুকনো খাবার খেতে খুবই ভালো লাগে। তো এদিকে দেখো বাঁধাকপিটা এখন আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তারপরে যে বাঁধাকপি আমার কাটা হয়ে গেছে, এখন আলুটা আমি ছিলে নিচ্ছি। আর যেহেতু আলু দেবো বাঁধাকপি, আর আমাকে বাঁধাকপি একটু আলুটা বেশি দিলে ভালো লাগে খেতে বাঁধাকপিটা, যেহেতু চিংড়ি মাছ দিয়ে করবো। তো এই যে দেখো আলুটা এখন আমি ছোটো ছোটো যে ঘুগনি যেরকমভাবে আলু কাটা হয় ছোটো ছোটো করে, তো সেভাবে আমি আলুটা এখন কেটে নেব। তো এই যে দেখো আলুটা আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। তো একটা দিয়েছিলাম, তারপরে ভাবলাম হবে না, তাই আরও একটা আলু দিয়ে দিলাম আমি, তাহলে খেতে ভালো লাগবে। তো এদিকে এখন পেঁয়াজ কেটে নিচ্ছি, যেহেতু বাটি বসা করবো, বাটি বসা মানে একটু পেঁয়াজ একটু বেশি লাগে, তাই একটা পেঁয়াজ দেবো আমি ফুলকপি আলুর বাটি বসাই, তাই একটা পেঁয়াজ আমি আলাদাভাবে কেটে নিচ্ছি। আর পেঁয়াজ কাটা মানে আমার চোখ থেকে জল বেরোবে, জানি না কেন, এত ঝাঁঝ হলো পেঁয়াজগুলো যে কি বলবো, এতটাই ঝাঁঝ লাগে চোখের, যে মানে মানে আনাজ কাটতে বসলেই একবার হলেও আমাকে চোখের জল ফেলতে হবে, সারাদিনে ফেলি আর না ফেলি। তো এই যে দেখো, যেহেতু বাড়ির শ্বশুর মানে তোমার দাদা ভাই বকাবকি করে তো চোখের জল পড়েই, কিন্তু পেঁয়াজটাও ছাড়ছে না আমার চোখের জল ফেলার জন্য, তাই না? তো এদিকে দেখো আমি এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর আদা রসুন, তোমার আদাটাও ছোটো ছোটো করে কেটে নিলাম, আর এদিকে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই রসুনগুলো বেশ বড় বড়, তো ছাড়াতে বেশ সুবিধা হচ্ছে। তো আমাকে বেশি বড় বড় রসুনই ভালো লাগে, ছোটো ছোটো রসুনগুলো আমার ছাড়াতে প্রচণ্ড বিরক্ত লাগে। তো আজকে যেহেতু ছেলে স্কুলে যায়নি, তো ছেলে আছে, এই জন্য ছেলেই ভিডিওগুলো করে দিচ্ছে। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, যে আনাজগুলো কাটতে কাটতে ভাতটাও আমার ফুটে গেছে। তো ভাতটা আমি নামিয়ে নিয়ে এদিকে দেখো বাঁধাকপিগুলো সেদ্ধ বসাবো। তারপর চিংড়ি মাছ, অনেকগুলো চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছগুলো বাছতে, যেহেতু চিংড়ি মাছ বাছতে একটু সময়টা বেশি লাগে, তাই বাঁধাকপিটা আমি সেদ্ধ বসিয়ে দিয়ে যাবো চিংড়ি মাছটা বাছতে। আর ফ্রিজ থেকে বের করে রেখেছি মাছটা আমি। তো এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি এখন বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দেবো, তারপরে যাবো চিংড়ি মাছগুলো বাছার জন্য। যখন ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই কাল হাট থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, কালকে তো রান্না করিনি, তো এই যে এখন এগুলো পরিষ্কার করে নেব। বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো এগুলো পরিষ্কার করে নিয়ে আসি, তো চলো। তো এদিকে দেখো চিংড়ি মাছগুলো নিয়ে চলে এসেছি আমি কলপাড়ে পরিষ্কার করার জন্য। আর কতগুলো চিংড়ি মাছ দেখো, এগুলো সব পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যাবে আমার, যেহেতু ওদিকে বাঁধাকপি চচ্চড়ি বসিয়েছি। আর সকাল থেকে দেখতে পেয়েছিল কুয়াশা, তো কুয়াশা ছিল, আর এখন রোদটা বেরিয়েছে, এত সুন্দর রোদ বেরিয়েছে। তো এদিকে এদিকে বাঁধাকপিটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, আর মাছগুলো পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আমি। তো এখন মাছগুলো ভেজে নেবো। তো মাছে আমি হলুদ আর নুন দিয়ে এখন তেলটা দিয়ে দিয়েছি করে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আমার। তো এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর চিংড়ি মাছ বেশি তো ভাজা যায় না, শক্ত হয়ে যায়, তো হালকাভাবে আমি নেড়ে ভেজে নেব। তেল দিতে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি, দিয়ে এখন ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো এই যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি, দিয়ে এখন ভালো করে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছগুলো। তো এই যে দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কতগুলো চিংড়ি মাছ নিয়ে গেছিলাম আমি বাসার জন্য, আর যেহেতু চিংড়ি মাছের মাথাটা বাদ দিলে কিছুই থাকে না, তো দেখো কতটুকু বেরিয়েছে, মানে 250-300 চিংড়ি মাছে মিনিমাম 100 গ্রাম হয়তো চিংড়ি মাছ বেরিয়েছে। মানে চিংড়ি মাছ মানে বড় বড় চিংড়ি মাছ ভালো নেওয়া লাভটা, কিন্তু ছোটো ছোটো চিংড়ি মাছে অনেকটাই লস হয়ে যায়, অনেকটাই বেরিয়ে যায়। আর আজকে আমি চিংড়ি মাছের মাথাগুলো রাখিনি, ফেলে দিয়েছি।
চিংড়ি মাছের মাথার বড়া খেতে বেশ ভালো লাগে, কিন্তু আজকে আর রাখলাম না যেহেতু বেলা হয়ে গেছে। তো এইদিকে দেখো আমি ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম তেলে। এখন চিংড়ি মাছটা উঠিয়ে এখন ফুলকপি আলুটা ভালো করে তেলে আমি ভেজে নেব, তারপরে আমি বাটি বসাটা করব। তো এই যে দেখো ফুলকপি আলুটা আমার হালকাভাবে ভেজে নিয়েছি, নেড়ে নিয়েছি আমি। তো এবারে আমি বাটি বসা করব, তাই কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। আর যে কোনো তরকারি যদি হয় তোমার দিয়ে সর্ষের তেল দিয়ে করা যায়, তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়, ভাজাভাজি তারপরে ঝোল। তো এই জন্য আজকে সর্ষের তেল দিয়ে রান্নাটা করলাম আমি। তো এই যে দেখো কড়াই দিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মশলাটা যে বেটে রেখেছিলাম, আদা রসুন আর লঙ্কা। তো এখন ভালো করে মশলাটা কষিয়ে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি, আর টমেটো বেশ বড় টমেটোটাই দিলাম, তাহলে একটু টকটক লাগবে, খেতে ভালো লাগবে। দিয়ে এখন পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তো এখন দেখো নুনটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এখন আমি লঙ্কার গুঁড়ো। আর অল্প স্বল্পই লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু আমি লঙ্কা বেটেছিলাম মশলার সাথে, তাই লঙ্কাটা বেশি দিলাম না। আর যদি অল্প একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা আমার লেগে যাবে, পুড়ে যাবে। তো দিয়ে ভালো করে এখন মশলাটা আমি কষিয়ে নেব। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, ফুলকপি আলুটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি ফুলকপি আলুটা কষিয়ে নেব। তো এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যেহেতু একটু সেদ্ধ হবে, তাই একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি। দিয়ে এখন ফুটে এলে তারপরে এই যে চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আমি, যে ভেজে রেখেছিলাম। তো অর্ধেকটা চিংড়ি মাছ আমি ফুলকপি আলুর বাটি বসাই দেবো, আর অর্ধেকটা দেবো বাঁধাকপি চচ্চড়িয়ে। তো দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, এখন ভালো করে আমি নেড়ে নেড়ে নেব। তারপরে ঝোলটা মানে মাখো মাখো করবো, বেশি ঝোল করবো না আমি, যেহেতু বাটি বসা মানে একটু মাখো মাখোই ভালো লাগে খেতে। তো এদিকে দেখো চিংড়ি মাছের বাটি বসাটা আমার হয়ে গেছে ফুলকপি দিয়ে, আর দেখতে কি দারুণ লাগছে বলো। আর একটু আমি দিয়েছিলাম ধনেপাতা, তো দেখতেও দারুণ লেগেছে আর খেতেও দারুণ হয়েছিল। তো দেখ ফুলকপি বাটি বসাটা আমার হয়ে গেছে। এবারে করবো আমি বাঁধাকপি চচ্চড়ি। তো এই কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল, দিয়ে দিলাম এখন মশলাটা আমি, যেহেতু মিক্সারে অনেকটাই মশলা লেগে আছে, তাই একটু জল দিয়ে আমি নেড়ে ভালো করে দিয়ে দিলাম মশলাটা। দিয়ে এখন ভালো করে মশলাটা আমি কষাবো। তারপরে দেবো এই যে টমেটো কুচিটা, একটা টমেটো কুচি দিলাম, লাল লাল টমেটো। আর দেবো আমি হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো। আর হলুদ নুনটা একটু কমই দেবো, যেহেতু সেদ্ধর সময় আমি হলুদ আর নুন দিয়েছি, তখন অল্প করে না দিলে যদি বেশি হয়ে যায় তখন আর খাওয়া যাবে না। নুন পাচ্ছে কম, মানে নুন কম হলে খাওয়া যাবে, কিন্তু বেশি হলে একদমই খাওয়া যায় না তরকারি। তো এই জন্য দেখো মশলাটা কষে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা বাঁধাকপি। দিয়ে এখন ভালো করে বাঁধাকপিটা আমি মশলার সাথে কষিয়ে নেব, নিয়ে এখন ভালো করে সময় নিয়ে কষাতে হবে। আর এদিকে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম। তো দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে তারপরে বাঁধাকপিটা নামিয়ে নেব। তো আমার হয়ে যাবে। আর অল্প একটু চিনি দিয়েছিলাম, বাঁধাকপি চচ্চড়ি অল্প একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। তো এদিকে বাঁধাকপিটা দেখো আমার হয়ে গেছে, যে এখন নামিয়ে নিলাম। তো এবারে 3 জনের জন্য খাবার দাবার আমাকে বেড়ে নিতে হবে, যেহেতু সবাই স্নান করে চলে এসেছে। তো দেখতে কত সুন্দর হয়েছে। আর এদিকে 3 জনের জন্য খাবার দাবারও বেড়ে নিয়েছি। তো আবার 3 জন মিলে খেতে বসে যাব। আর আজকে তো রান্না করছি, তোমাদের দেখালাম ফুলকপি আলুর বাটি বসা আর বাঁধাকপির চচ্চড়ি। আর তোমরা হয়তো ভাবছো যে আজকে খাওয়া দাওয়ার সময় কথা বলছি না, আমি কথা বলেই ভিডিও করছিলাম, যে দেখতে পাচ্ছি তোমার দাদাভাই কথা বলছে, কিন্তু কিছু কারণবশত মানে ভয়েসটা রেকর্ড হয়নি, তাই আমাকে আবার ভয়েস দিতে হয়েছে। তো এই দিয়ে দেখো খুব মজা করে খাচ্ছি। আর আজকে যেহেতু ঝোল হয়নি, কিন্তু শুকনো শুকনো খাবার করেছি, খুবই ভালো দারুণ হয়েছে খাবারটা। আর ফুলকপি আলুর বাটি বসা যেহেতু চিংড়ি মাছ দিয়েছিলাম, এতটাই টেস্ট হয়েছিল খাবার কি বলবো, খুবই সুন্দর হয়েছিল খেতে, সবার খুবই পছন্দ হয়েছে। আর যেই রান্না করো না কেন বাড়ির যদি সবার পছন্দ হয়, সবাই যদি বলে খুব ভালো হয়েছে, খুবই ভালো লাগে আমাদের বাড়ির বউরা, তাই না? তাহলে রাঁধতেও ভালো লাগে, আর সবাইকে রান্নাবান্না করে খেতেও দিতে ভালো লাগে। আর যদি কেউ যদি কোনো মানে খারাপ কথা বলে দিই রান্নাবান্না, তাহলে একদমই মনটা খারাপ হয়ে যায়, যেহেতু আমার বাড়ির বউরা যতই করি না কেন শ্বশুর বাড়ির কাছে কোনো দিন ভালো হতে পারি না, তাই না? মানে হাতে গোনা 1-2টা ফ্যামিলি ছাড়া, শ্বশুর শাশুড়ি ছাড়া প্রায় শুনবে যে শ্বশুর শাশুড়ির মানে বৌমাদের ততটা হয়তো ভালোবাসে না, আপন করে নেয় না। কিন্তু আমার বাড়িতে তেমন একটা নয়, সবাই সবাইকে বেশ ভালোই বাসে। আমার যেহেতু আমার শাশুড়ি মানে শ্বশুরমশাই আছেন, উনিও বয়স হয়ে গেছে, কিন্তু ভালোই। আর তোমার দাদাভাইও খুবই ভালো, খুবই হেল্প করে আমাকে, নাহলে হয়তো এত কিছু করে ভিডিও করার পর কাজবাজ করে সামলাতে একা হাতে হয়তো পারতামই না আমি। যদি তোমার দাদাভাই হেল্প করে বলে আমার পক্ষে করা সম্ভব হয়, খুবই সম্ভব হয়। আর এদিকে ছেলে যেহেতু আজকে স্কুলে, আজকে সোমবার, তো স্কুল যায়নি ও, যেহেতু আজকে খুবই কুয়াশা ছিল, তাই কেউ স্কুল যায়নি, তাই আমার ছেলেও যায়নি। আর কাল থেকে স্কুল শুরু হয়ে যাবে ওর, তো ও যাবে। এদিকে দেখো আমাদের 3 জনের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখানে লাতাটা দিয়ে নিচ্ছি, তারপরে বাসনগুলো গিয়ে মেজে নেবো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।